দেখো আজকের 18 তারিখ মোটামুটি সকাল সকালই উঠে পড়েছি অন্যান্য দিনের মতো। একটু ঠান্ডা লাগছিল বলে একটা বেডশিটের গায়ে দিয়ে শুয়েছিলাম। তো তারপর মা এসে ঠাকুরের কাছে মিষ্টি দিয়ে গেছে আর পাখিটাকেও খেতে দিয়েছে। ও এসে ধান খাচ্ছে, মা বাবা কথা বলছিল আর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। যাই হোক, তারপর বলতে বলতে বিস্কিট খেয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি। আর এদিকে মিষ্টি একটু বেশি হয়েছে, সেটা শেষে এরকম খেলাম। একজন ফোন করেছিল, তো আমি তো পাত্তা দিইনি, এরকম একটা অবস্থা। তারপর মা বাটনা বেটে নিল, পাখিটাও গুড়গুড় করছে, আমি ওষুধ খেয়ে নিলাম। বাবা বাজার থেকে কিছু জিনিস এনেছে। তারপর দুটো আইডি দেখছিলাম যেগুলো আমি ব্লক করে রেখেছি। যাই হোক, এই শাড়িটা তো মা ধুয়ে রেখেছে, আমি কয়েকটা ভিডিও করলাম যে বাচ্চাগুলো ঘাটে পা ধুচ্ছে আর বাবা এখানে কাজ করছে। তো বাবার সাথে একটু গল্প গুজব করছিলাম আর কাজ করার ফাঁকে মা এসে এই চিড়া ভাজা না চাল ভাজা এটা দিয়ে গেল আর বললো যে সবাই মিলে খাওয়ার জন্য। আমি বললাম ঠিক আছে। সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। এদিকে বাবা পুরো ঘেমে নিয়ে অবস্থা খারাপ, এমনিতে রোগা পাতলা মানুষ, তারপর এত পরিশ্রম হচ্ছে। তারপর মা আবার বললো একটা বিস্কিট খাওয়ার কথা। তো তাদের বাড়িতে একটা পাস্তা দিতে এসেছে, আমি বারান্দায় গিয়ে একটু দেখতে গেছিলাম। আমি মাঝে মাঝে ভাবি ওদের মতো যদি আমরা হতাম তাহলে হয় ঘুরিয়ে দিতাম বা বলতাম এই বাড়িতে কেউ থাকে না বা আরও কটা বাড়ির সামনে গিয়ে থাকে, কিন্তু ওদের মতো তো আমরা ওরকম নই, ছেঁচড়া মানসিকতার, সেই কারণে ওরকম করি না। যাকে এদিকে বলতে বলতে বিস্কিট তো মাত্র দুটো ছিল, একটা আমি একটু খেয়েছি, মাকে একটু দিয়েছি, আর একটা বাবা পুরোটা খাবে বলে দিয়েছিলাম, যেহেতু বাবা আগের দিন খায়নি, কিন্তু বাবা সেখান থেকে আমাদেরকেও দিয়েছে অল্প অল্প করে। তারপর ভাবলাম যে এই যে ঠান্ডাটা খুলি, তো ফ্রিজ থেকে বের করে বেশ খানিকক্ষণ রেখেছিলাম, নয়তো ঠান্ডা ঠান্ডা খেলে গলার অবস্থা খারাপ হয়ে যেত। এবার আমি যেহেতু ক্যান আগে খুলিনি কোনো দিন, তো সেই কারণে ভাবছিলাম যে ঠিকঠাক খুলবে নাকি, দেখি খুব সুন্দরভাবে খোলা হয়েছে। তো এই গ্লাসটা নিয়ে এসেছি কারণ সবার জন্য সমান সমান ভাগে ভাগ করে দেবো বলে। যাই হোক, সবার ভাগ করে দিলাম আর আমি ক্যানেই খেয়েছি, মা বাবাকে গ্লাসে দিয়েছি। তারপর আর কি ঝটপট স্নান করে এসে ফুল লোক দিলাম। আজকের 14টা ফুল হয়েছে জানো তো। যখনই ঘন্টা জবা ফুলগুলো দেখি আমার সেই বান্ধবীর কথা মনে পড়ে যার মামা বাড়ি থেকে নিয়ে এসেছি। যাই হোক, মাছ যে দিয়েছিল সেখান থেকেও মাছকে নিয়েছে, সেজন্য অনেকগুলোই তরকারি। তো ফুলগুলো দেওয়া দেখে আবার দুপুরের দিকে একটু ফোন করছিল, তো আমি একটু সময় শুয়েছিলাম, ঘুমোইনি আজকের। এদিকে বাবা বিকেলে উঠে কাজ করছে, আমাকে কয়েক জায়গায় ধরতে বললো মাপার জন্য, ধরে দিলাম। এদিকে সবাই মিলে শরবতও খেয়ে নিল, আমারটাই ছিল, আমি একটু দেরিতে খেয়েছি বলে। যাই হোক, তারপর বাবা সেখানে একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে দিচ্ছে, মা এখানে রান্না করছে, আর আমি ভাবলাম যে একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। দেখো তাদের জায়গা নেই, কিছু নেই, বাঁশ কাটা হয়েছে, আমাদের সব জায়গার উপরে রেখেছে। আমাদের বাড়ির কেউ আমরা কিছু বলি না বলে যেরকম যা পারে করে, অথচ হিংসাও করে, আমাদের ক্ষতি করারও চেষ্টা করে। যাকে বিকেল থেকে প্রচণ্ড হাঁচি হচ্ছে, শরীর অবস্থা একদম ভালো নয়, সেজন্য রুমাল নিয়ে ঘুরছি। আর বাগানের এই যে ফুল দেখছি, কোন গাছে ফল এসছে নাকি দেখছি। তারপর মন চাইলো একটু বাঁশের ওপর উঠেও ছবি তুলে নিলাম। সত্যি বলতে কি, জীবনে আমি অনেকের কাছ থেকে অনেক রকম বাঁশ খেয়েছি, কিন্তু কখনো কাউকে বাঁশ দিইনি। যাকে দিতে চাইলে দিতেও পারতাম, কিন্তু দিইনি, ইচ্ছে করেনি, সেজন্য আর কি। তাহলে তো আর ওদের সাথে আমার কোনো ফারাকই থাকতো না। এদিকে দেখি এখানে পুকুর পাড়ে 3টে ফুল হয়ে আছে, কিন্তু মা আজকে সকালে কোথাও খেয়াল করেনি, সেজন্য দেয়নি। যাকে আমি বেশ অনেকগুলো কণি তুলে নিলাম বেলা ফুলের। তারপর এখানে জুঁইও বেশ কয়েকটা দেখতে পেলাম। ঠাকুমার কাকিমা যাচ্ছে ইঁট নিয়ে, আমার সাথে একটু কথা বললো। তারপর এখানে গিয়ে ঘরে দেখি মা সন্ধে দেবে, তো প্রদীপ জ্বালাচ্ছে, আমিও কাঁসর বাজিয়ে দিলাম, ফুলগুলো রেখে দিলাম যথাস্থানে। এদিকে এই যে ভাঙাভাঙি জিনিসগুলো বাবা সব নিয়ে চলে যাচ্ছে, জায়গাটাকে তাহলে পরিষ্কার হয়ে যাবে বলে। একমাত্র মার সমস্যা হয়, কারণ বাটনা বাটিতে হয় তো নিচে, সেই কারণে ওপরে ছিল আগে, কিছু করার নেই। তো আমি এই ক্যানটা গুছিয়ে রেখেছি, জানো তো, জীবনের প্রথম জিনিস গুছিয়ে রাখতে তো হবেই, তাই না? এদিকে বাবা বিকেলে বা গাছে যে ডাঁটাগুলো বাকি ছিল সেগুলো সব নিয়ে চলে এসেছে, আর মা আজকে ধুনোও দিয়েছে। তো আমি ছবিটা একটু ঝাপসা তুলেছি, পরিষ্কার করে তুলতে পারিনি। যাকে বাইরে একটু ছবি তোলার পরে ঘরে এসে কয়েকটা ছবি তুলে নিয়ে আবার একটু বাইরে দিয়ে গেছিলাম, ফুলের সাথেও ছবি তুলেছি। এখানে একটু বসেছিলাম, ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তারপর ঘরে এসে মুড়ি বাড়লাম, চাও করলাম, আর চানাচুরটা একটু বেশি নেওয়া গেছে, কি আর করা যাবে। যাকে চা খাওয়ার পরে তারপর বাবা ফোন করেছিল, বাবার সাথে কথা বললাম। এদিকে একজন কাকু এসেছিলো নিমন্ত্রণ দেওয়ার জন্য, আগামীকাল যেতে হবে সেই কারণে। তো বলে গেল সবার নিমন্ত্রণ। ফুলগুলো দেখছি, তারপর ওষুধ খেয়ে নিলাম। আর এদিকে মাও একটু কথা বলছিল ফোনে। তারপর একজনের সাথে একটু ঝগড়াঝাটি হয়েছে বলতে পারো, সেজন্য আমার মন মেজাজ খারাপ, একটু কাঁদছিলাম। তো বাবার সাথে যে কথা বলছিলাম ওটাই দেখলাম। বাবা বাড়ি এসে সেই সিমেন্টগুলোতে জল দিয়ে দিল। তারপর রাতে সবাই খাওয়া দাওয়া করে চুপচাপ একসময় বসেছিলাম, মাও বসেছিল, কথা বলছে। এখানে ভেজা গামছা মেলা হয়ে আছে, বাবা হাত পা মুছেছিল সেই কারণে। তো ফুলগুলো প্রায় সবই ফুটে গেছে, জানলাও খুলে দিয়েছি। বাবা ঠান্ডা লাগছিলো বলে বেডশিট চাপিয়ে দিয়েছি গায়ে। এদিকে টর্চ জেলে এরকম করে ছবি তুলছি, প্রায় দিনই তুলি। যাই হোক, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।